নমস্কার। সামনেই কিন্তু ধান ত্রয়োদশী অর্থাৎ 29শে অক্টোবর 2024 কিন্তু ধান ত্রয়োদশী পড়েছে। আর এই ধান ত্রয়োদশী কার্তিক মাসের কৃষ্ণপক্ষের যে ত্রয়োদশী তিথি সেটাকেই কিন্তু আমরা ধানতেরাস হিসাবে ধরে থাকি। এই দিনটাকে বিশেষভাবে শুভ হিসাবে মেনে থাকি এবং কুবেরজিকে কিন্তু আমরা এই দিনকে ধন সম্পদের যে দেবী কুবেরজির পুজো কিন্তু আমরা বিশেষ নিয়মে এই ধান ত্রয়োদশীতে কিন্তু আমরা করে থাকি। আর আমরা প্রত্যেকেই জানি যে সমুদ্র মন্থন যখন হয়েছিল তখন কিন্তু দেবী লক্ষ্মী উঠে এসেছিলেন, গজ উঠে এসেছিলেন, তার পাশাপাশি দক্ষিণাবর্তী শঙ্খ এসেছিল এবং তার পাশে ধন্বন্তরী দেবের কিন্তু আবির্ভাব হয়েছিল। এই ধন্বন্তরী দেবকে কিন্তু আমরা মনে করে থাকি স্বয়ং বিষ্ণুজি কিন্তু আবির্ভাব হয়েছিলেন। অর্থাৎ আমাদের এই পৃথিবীতে যাতে সুখ শান্তি অমৃত কলস নিয়ে তিনি যে এসেছিলেন সেটাই কিন্তু এই ধন্বন্তরী রূপে তিনি কিন্তু আবির্ভূত হয়েছিলেন। আর সেই সময় কিন্তু কোনো চিকিৎসা বিজ্ঞান সেভাবে ছিল না। এই ধন্বন্তরী চিকিৎসা অর্থাৎ আয়ুর্বেদের ওপরে যে চিকিৎসা করার যে সৃষ্টি সেটাই কিন্তু ধন্বন্তরী পূজার মাধ্যম দিয়ে হয়ে থাকে। অর্থাৎ এই দিনকে কিন্তু বিশেষ রূপে একটি কলসের মধ্যে বিভিন্ন শিকড় দিয়ে, যে শিকড়গুলো হয়তো আপনারা পড়েন বা অপরাজিতা গাছের শিকড়, বিভিন্ন অশ্বত্থ গাছের শিকড়, বট গাছের শিকড়, এই যেগুলো আমাদের বাড়ির শ্বেত লজ্জাবতীর শিকড়, যে শিকড়গুলো আমাদের বাড়িতে কাজে লাগে বিশেষভাবে, কালো ধুতরা গাছের শিকড়, অর্থাৎ এইটা বাড়ি প্রোটেকশন দিয়ে থাকে। এই ধরনের শিকড় কিন্তু আমরা একটি পিতলের কলসের মধ্যে দিয়ে অবশ্যই সেদিনকে কিন্তু পুজো করে থাকবো। এই ধন্বন্তরী তিথি 29 তারিখ সকাল 11:32 থেকে শুরু হচ্ছে এবং 30 তারিখে দুপুর 1:36 পর্যন্ত থাকছে। আর এই ধন ত্রয়োদশী তিথি মানেই আমরা জানি যে আমাদের ঘরে কুবেরজি, লক্ষ্মীজি, গণেশজিকে কিন্তু বসবাস যাতে করতে পারে সারাটা বছর, তার জন্য আমাদের কিছু বিশেষ নিয়মে কিন্তু পুজো অর্চনা করতে হয়। প্রথমেই বলবো, ধনতেরাসের আগে আমাদের বাড়ি কিন্তু একদম ধুয়ে মুছে পরিষ্কার করে নিতে হয় এবং তার পাশাপাশি ভাঙা যে সমস্ত কাপডিশ থাকতে পারে, আপনার বেলুন চাকি হয়তো ভেঙে গেছে, ফেটে গেছে, আপনার খন্তি হয়তো বেঁকে গেছে বা ক্র্যাক করে গেছে, এই সমস্ত জিনিস আপনারা কিন্তু বাড়ি থেকে দূরে ফেলে দেবেন, ডাস্টবিনে দিয়ে আসবেন। এবং ধনতেরাসের আগে ঠাকুরের বাসন অনেকের দেখবেন ফুটো হয়ে যায়, অনেকের হয়তো ক্র্যাক করে যায়, তাদেরকেও বলবো এই ধান ত্রয়োদশীর দিনকে আপনারা যে সময় বিষবকাল চলে অর্থাৎ 6:55 থেকে 29 তারিখে 8:57 পর্যন্ত এই 2 ঘন্টা সময়টা কিন্তু বিষবকাল থাকে। আর এই সময় যদি আমরা কোনো কিছু কিনে এনে আমাদের বাড়িতে রাখতে পারি তাহলে কিন্তু আমরা জানবো যে লক্ষ্মী আমার বাড়িতে কিন্তু স্থির হয়ে থাকবে। এই দিনকে কিন্তু আমরা বিশেষ নিয়মে পুজো করব। কিভাবে পুজো করতে আমরা এই দিনকে পারি? প্রথম কথাই বলবো, আমি যে আগেই বললাম যে বাড়ি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন, বাড়িতে টুনি লাইট দিয়ে একদম সাজিয়ে নেবেন। অর্থাৎ লক্ষ্মী সেখানেই আসে যেখানে কিন্তু আলো দেখতে পায় এবং ধন্বন্তরী দেবীও কিন্তু সেখানেই আসেন যেখানে কিন্তু আলো তিনি খুঁজে পান। অর্থাৎ এই ধন ত্রয়োদশীর দিনকে কুবেরজিও যাতে আপনার বাড়িতে চলে আসে তার জন্য পুরো বাড়িটা আলোয় সজ্জিত করে দেবেন। রাত্রিবেলাও কিন্তু আলো নেভাবেন না এই দিনকে। এবং কি করবেন, আপনার বাড়ির নর্থ ইস্ট কর্নার যেখানে আপনি ঠাকুর রাখেন সেখানে কি করবেন, একটি হলুদ কাপড় পেতে নেবেন এবং সেখানে কিন্তু কুবেরজিকে বসাবেন। কুবেরজির যদি না আপনারা মূর্তি পান তাহলে নেট থেকে ডাউনলোড করে একটি পিকচার নিয়ে নেবেন, সেটিকে বসাবেন। এবং কুবেরজি খুব পাথর, কালারিং স্টোন, জুয়েলারি এগুলো পছন্দ করে, কাজে আজকাল বিভিন্ন কালারিং স্টোন পাওয়া যায়, সেই কালারিং স্টোন কিন্তু কুবেরজির সামনে দেবেন। এবং বিভিন্ন রকম অলংকার পাওয়া যায় ঠাকুরের,
সেইগুলো দিয়ে কিন্তু সজ্জিত করবেন। তবে কুবেরজি তখনই সন্তুষ্ট হয় যখন কিন্তু শিবজিকে আপনি পুজো করবেন, অর্থাৎ কুবেরজির পাশে শিবজিকে রাখবেন, নন্দীকে রাখবেন। যথায় কুবেরায় বৈশ্রবণায় ধনধান্যে স্থাপতায়ে ধনধান্যে স্থাপতায় দেহি দাপরে কুবের স্বাহা। এই মন্ত্র 108 বার সেদিন অবশ্যই জপ করবেন এবং শিবজিকে অবশ্যই সেদিনকে কিন্তু বেলপাতা এবং ধূপ মোমবাতি দেখাবেন। তার পাশে কিন্তু লক্ষ্মী গণেশ আপনি রূপোরও আনতে পারেন, সাদা কোনো মেটালের আনতে পারেন, হলুদ বর্ণের আনতে পারেন বা পিঙ্ক কালারের আনতে পারেন। নিয়ে এসে লক্ষ্মী গণেশ কিনে নিয়ে এসে আপনারা যে মুহূর্তে আমি বললাম, যেটা আমাদের 6:55 থেকে 8:57 থাকবে এই ধনত্রয়োদশী, সেই সময় কিন্তু স্থাপন করুন এবং করে আপনারা অবশ্যই নারকেল নাড়ু এবং লক্ষ্মী দেবীর কিন্তু চিড়ে এবং তার সাথে কিন্তু নারকেল ভীষণ প্রিয় জিনিস, এবং সবার উদ্দেশ্যে কিন্তু আপনারা ঘট স্থাপন করবেন। সেই ঘটে পঞ্চশস্য দেবেন, একটি করে হর্তুকি দেবেন, পারলে একটা করে রূপোর কয়েন দেবেন। দিয়ে কিন্তু আপনারা আরেকটি কোনো কলসের মধ্যে, পিতল হোক কাঁসার হোক, কলসের মধ্যে বিভিন্ন শিকড়, বিল্লমূল, অনন্তমূল, রামবাসবের মূল, শ্বেত চন্দনের মূল, বিভিন্ন মূল আপনারা ভরে সেটাকে কিন্তু নর্থ ইস্ট কর্নারে রাখবেন। এটা আপনার বাড়ির জন্য ভীষণভাবে শুভ হয়ে থাকবে। 1 বছর আপনারা কিন্তু মূলগুলো ওখানে রেখে দেবেন এবং ভগবান ধন্বন্তরীর উদ্দেশ্যে নম ভগবতে ধন্বন্তরী নম এই মন্ত্র অবশ্যই কিন্তু 108 বার জপ করবেন। এবং পদ্মবীজের মালা লক্ষ্মী দেবীর ভীষণ প্রিয়। বিশ্বরূপেশ্বী ভাজ্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বাত্ম পাহিমাং দেহি মহালক্ষ্মী নমস্তুতে। এই মন্ত্রের দ্বারা 108 বার জপ করে অবশ্যই কিন্তু লক্ষ্মী দেবীকে পদ্মফুল দেবেন, গণেশজিকে দেবেন, কুবেরজিকে দেবেন এবং ধন্বন্তরীর ঘটের সামনে দেবেন। দিয়ে আপনারা 5 রকম ফল মিষ্টি দিয়ে অবশ্যই এই সময় পূজা অর্চনা করে নেবেন। এই ধনত্রয়োদশীর দিনকে আমরা কিন্তু জমেরও কিন্তু পুজো করে থাকি এবং যখনই কিন্তু আপনারা ধনত্রয়োদশীর পুজো করবেন বা দিওয়ালির পুজো করবেন, আপনাদের বলবো আমরা কখনোই কিন্তু চাই না যে আমাদের বাড়িতে অলক্ষ্মী থাকুক। তাহলে কি করবেন, আপনারা একটি গোবর দিয়ে তার মধ্যে 2টো কড়ি দেবেন, দিয়ে একটি মাটির থালার মধ্যে একটু ফলের কুচি, একটু ফুল এবং সেটিকে বাড়ি থেকে বাইরে একটি ঝাড়ু দিয়ে আপনারা কিন্তু দিয়ে আসবেন। দিয়ে এসে কিন্তু পুজোয় বসবেন, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পুজোয় বসবেন। অর্থাৎ অলক্ষ্মীকে দূর করে দিয়ে আপনারা কিন্তু লক্ষ্মীকে বা কুবেরজিকে আপনাদের বাড়িতে কিন্তু নিয়ে প্রবেশ করবেন। এবং এই দিনে কিন্তু আপনারা যদি মেটালের জিনিস কেনেন ভীষণই শুভ। যদি রূপো সোনা কিনতে পারেন খুব ভালো, না হলে কাঁসা কিনুন, তবে স্টিল কিন্তু কিনবেন না বা লোহার কোনো দ্রব্য এদিনকে কিন্তু খবরদার বাড়িতে কিনে আনবেন না। বা কালো কোনো কাপড়, কালো ধাগা বা গাড়ি এমনকি এই দিনকে কিন্তু ডেলিভারি নেবেন না। আপনি দিওয়ালির দিন নিন কিন্তু ধনত্রয়োদশীর দিনকে নেবেন না। তাহলে কালো কোনো বস্ত্র পরে আপনি কিন্তু পুজোয় বসবেন না। এই দিনকে আপনাদের লক্ষ্মীর মধ্যে আমরা জানি ফুলঝাড়ুর মধ্যে লক্ষ্মীর বাস, কাজে 2টো ফুলঝাড়ু অবশ্যই কিনে নিয়ে আসবেন ধনত্রয়োদশীর দিন সকালে। নিয়ে এসে কিন্তু সেটি দিয়ে প্রথম কিন্তু আপনার মন্দির পরিষ্কার করে নেবেন, ঝাড়ু দিয়ে নেবেন এবং ঝাড়ুগুলোকে কিন্তু এমন জায়গায় রেখে দেবেন, উল্টে রাখবেন না কখনো ঝাড়ু। মা লক্ষ্মী কিন্তু তাতে অসন্তুষ্ট হন। সুন্দরভাবে কিন্তু ঝাড়ুগুলোকে রেখে দেবেন এবং রাত্রিবেলা যখন আপনাদের প্রসাদ খাওয়া হয়ে যাবে, পুজো অর্চনা শেষ হয়ে যাবে, তখন কি করবেন না, জমের পুজো কিন্তু এদিনকে করতে হয়। কিভাবে করবেন জমের পুজো? কারণ আমাদের অনেকেরই কিন্তু দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, বাড়িতে কিন্তু অকাল মৃত্যু বা ফাড়া এগুলো কিন্তু লেগে থাকে। এর থেকে আমরা জমের উদ্দেশ্যে কিন্তু সেদিনকে পুজো করে থাকব। আমরা একটা আটা দলা যখন আপনার বাড়িতে প্রত্যেকটা ব্যক্তি বাড়িতে ঢুকে যাবে এবং আর যেন বাড়ি থেকে না বেরিয়ে যায়, আপনারা সেই সময়
রাত্রির 12টায় দিলে খুব ভালো। তার আগে কিন্তু সবাইকে ঢুকে যেতে হবে এবং পরবর্তী দিনে সকালবেলা যখন দরজা খুলবেন প্রদীপটা যেন নিভে গেছে এরম কিন্তু দেখতে পাবেন, প্রদীপ যেন জ্বলে না থাকে। তার জন্য কি করবেন, একটি আটার দলা নিয়ে তাতে 4টে মুখ করবেন, 4টে মুখ করে 4টে লবঙ্গ দেবেন, দিয়ে 4 মুখে সলতে দিয়ে সেটিকে দক্ষিণ দিকে, আপনার দরজার দক্ষিণ দিকে কিন্তু রাখতে হবে এবং তার নিচে একটু কিন্তু গম দিয়ে নেবেন। গম দিয়ে নিয়ে কিন্তু তার উপরে সেই আটার প্রদীপটা কিন্তু জ্বালিয়ে দেবেন, সর্ষের তেল কিন্তু দেবেন, দিয়ে জমের উদ্দেশ্যে প্রণাম করবেন, কিছুটা ফুল চারিদিকে ছড়িয়ে দেবেন, আপনি আলপনাও দিতে পারেন, দিয়ে কিন্তু জমের উদ্দেশ্যে বলবেন যে আপনি যেন আমার বাড়িতে যেন কোনোদিন না প্রবেশ করেন, আপনাকে আমি দরজার বাইরে থেকে প্রণাম জানাচ্ছি, আপনার থেকে প্রার্থনা করছি, করে কিন্তু আপনি অবশ্যই জম দ্বীপ কিন্তু দিয়ে থাকবেন। এর ফলে দেখবেন আপনাদের বাড়িতে রোগ শোকের জায়গা কিন্তু থাকবে না। অর্থাৎ ধনত্রয়োদশীর দিনটা যদি আমরা এইভাবে পালন করতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনে অর্থ, সম্পদ, সৌন্দর্য কিন্তু কোনোদিনও কিন্তু ছেড়ে যাবে না। এবং যখনই আপনি পুজো করতে বসবেন, আপনাদের বলে রাখবো, অলংকার, সুন্দর পারফিউম যেগুলো কুবেরজি পছন্দ করেন সেই ধরনের বাড়িতে সুগন্ধি ধূপ জেলে দেবেন, আতর দিয়ে দেবেন, পারফিউম মাখবেন ভালো, দিয়ে কিন্তু সারা রাত সুন্দরভাবে কিন্তু আপনারা বাড়ির ভেতরে থাকবেন। দেখবেন এই নিয়মে যদি আপনি পুজো করতে পারেন, আপনি নেক্সট টাইমে আমাকে বলবেন যে আপনারা কতটা ভালো থেকেছেন। এবং এই দিনকে কিন্তু কোনো সময় যাই গিফট কিনুন না কেন, কাউকে এই ধনত্রয়োদশীর দিনকে বাড়ি থেকে কোনো জিনিস দেবেন না, এটা কিন্তু আপনার ভাগ্য কেটে চলে যাবে। সেই জন্য ধনত্রয়োদশীর দিনকে নিয়ে আসবেন, তবে এই দিনকে নেশা করবেন না, সর্ষের তেলের প্যাকেট কিনবেন না, কালো কোনো বস্ত্র কিনবেন না, সেটা কিন্তু আপনার জন্য লোহার কোনো জিনিস কিনবেন না, এগুলো কিন্তু আপনার জন্য অশুভ হয়ে থাকবে। এইভাবে আপনারা পুজো করুন, দেখবেন অবশ্যই ভালো থাকতে পারবেন। আর আমার পরবর্তী পর্বগুলো দেখার জন্য সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজির পেজে চোখ কিন্তু রাখতেই হবে। বিশেষ বিশেষ কিছু উপকরণের মাধ্যমে নিজেদের জীবনে সুখ শান্তি আনতে পারবেন, নিজেদের সমস্যাগুলো সমাধানে কিভাবে পরিণত করতে পারবেন, তার জন্য আমার চ্যানেলটিকে আজকেই এখনই সাবস্ক্রাইব করে নিতে হবে। যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে দিন, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে ছড়িয়ে দিন। এবং যাবার আগে বলবো, যারা দূরে রয়েছেন বা কাছে রয়েছেন, নিচে যে ফোন নাম্বারগুলো রয়েছে তাতে কিন্তু ফোন করে নিন। যারা আমার কাছে আসতে চাইছেন, দেখাতে চাইছেন, বা তারাপীঠ বলুন বা কালী পুজোর রাতে বলুন আমার মন্দিরে পুজো হবে, সেখানেও যারা আসতে চাইছেন অবশ্যই যোগাযোগ করুন। জীবনের সমস্যা যেরকম আছে, ঈশ্বর আমাদের সমাধানের রাস্তাও দেখিয়েছে, কিন্তু তার জন্য কি করতে হবে, একবার আমার কাছে আসতে হবে। যারা আমার কাছে এসছেন তারা জীবনের সফলতা পেয়েছেন, আর আপনিও নিশ্চয়ই সফলতা চাইছেন, তার জন্যে নিজের ফোন নাম্বারে যোগাযোগ করুন। শুভ দীপাবলির শুভেচ্ছা জানিয়ে রাখছি সকলকে। সবাই খুব ভালো থাকুন, গুরুজনরা আমার প্রণাম ও ছোটরা ভালোবাসা নিন, সবাই ভালো থাকুন। আমি পশ্চিম মেদিনীপুর থেকে আসছি, আমার নাম মা দেব। তো আমি অনেক জ্যোতিষীকে দেখিয়েছি, আমি অনেক সমস্যায় ছিলাম, অনেক জ্যোতিষী চারধারে ঘুরে অনেক পয়সা নষ্ট করেছি, কোনো উপকার পাইনি। তারপরে একদিন দিদিকে সিটি ভ্যানে দেখলাম, দেখে দিদির কাছে আসলাম, এসে দিদি মানে এমন সমস্যা থেকে বার করে দিয়েছে আমাদেরকে, মানে সামর্থ্যের মধ্যে সবকিছু দিয়েছে, আর সেটাতে আমরা অনেক এখন উপকৃত আর অনেক ভালো আছি। আমার পরিবারটা পুরো শেষ হয়ে গেছিল, পুরো আমার সন্তানকে আমাদের কাছে ফিরিয়ে দিয়েছে। সন্তান মা বলে ঘুরে তাকাতো না, বদ নেশায় চলে গেছিল, বদ সঙ্গে চলে গেছিল। এখন সেখান থেকে আমি অনেক ভালো আছি। আমার মতো যারা অনেকে এরকম কষ্ট পাচ্ছেন, চারধারে না ঘুরে দিদির কাছে আসুন। দিদি মানে বিভিন্ন জায়গায় চেম্বার করে, ইউটিউবে সার্চ করে শ্রীমতী বৈশালী সরকার সার্চ করে ওনার কাছে আসুন, খুব উপকার পাবেন, খুব ভালো থাকবেন। মিঠু দাস, শ্যামবাজার থেকে আসছি। আমি অনেক জায়গায় গেছিলাম, কাজ পাইনি, তো বৈশালীদের কাছে এসে এখন কাজ পেয়েছি। ছেলে তো ভুল পথে চলে যাচ্ছিল, তো এখন একটুখানি ঠিক হয়েছে, কাজকর্মও হয়েছে, রোজগারও এখন ভালো করছি, এমনি এখন ঠিকঠাক, তাও অনেকটাই ভালো আছে ছেলে।
যারা বহু জায়গায় দিয়ে চলে গেছে তারা নিশ্চিন্তে একবার বৈশালীর কাছে আসে, কাজ পাবে।